হ্যান্ডমেড মিষ্টি আর ভেজ পকোড়া নিয়ে কোথায় যাচ্ছি সেটা একটু পরেই আপনারা জানতে পারবেন। এখানে থাকেন, জায়গাটা দেখেই বুঝতে পারবেন যে এটা সাপুরজি। আজকে আমরা যাচ্ছি রিয়া মাসির বাড়িতে। রিয়া মাসির বাড়িতে ঢোকার পরেই সানে সাঁতার কাটার ভঙ্গিমা করে টবলু আমাদেরকে অভ্যর্থনা করলো। তারপরে এক ধমক খেয়ে ভালো ছেলের মতন বসে থাকলো। এই ফ্ল্যাটটাতে ওরা নতুন শিফট করেছে, বেশ সুন্দর ছিমছাম সাজিয়েছে, বেশ কিছু রং বেরং ফুলও রেখেছে, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। তারপরে টবলুর খাবার এসে যাওয়াতে সে প্রচন্ড উত্তেজিত হয়ে পড়েছিল এবং দু পায়ে ভর করে দেখাচ্ছিল তার বিভিন্ন কেরামতি। মোটামুটি বাঙালি কুকুর বলেই বোঝা যায়, তার কারণ বাংলা কথাও সবই বোঝে। এই যে আমার মুখটা না দেখালে তো রিলটা আবার কমপ্লিট হবে না। একটা গন্ধরাজ লস্যি দিল। তারপরে অনেক অনেক কথা বলা হচ্ছিল, সবকটাই ওরই ব্যাপারে, ও বুঝে লেজ নাড়াচ্ছিল। তারপরে ওকে বলা হলো যে খাবার খাবে জায়গায়, ছড়াবে না কোথাও। তারপর ওকে বেশ কড়া শাসনে বুঝিয়ে দেওয়া হলো যাতে ও খাবারটা এক জায়গায় দাঁড়িয়ে খায়, চারিদিকে ঘরে না ছড়ায়। মাসি আমাদেরকে অনেকগুলোই খাবার সার্ভ করেছিল। তারপরে আমরা তাস খেললাম, কফি খেলাম এবং কোল্ড ড্রিঙ্কস খেলাম। পরে ছাদাই যাওয়ার সময় আমাদের বুড়িদি দেখালো যে তিনি কি ঝিকিমিকি জুতো পরে এসেছেন, যেটা তিনি জার্মানি থেকে কিনেছিলেন, এবং তার জামাটাও বেশ ঝিকিমিকি। এখানে কলকাতার বেশ অনেকটা অংশই দেখা যাচ্ছিল, যেরকম পাহাড়ের ওপর থেকে ছোট ছোট বাড়ি দেখা যায়। অনেক রাত্রির হওয়াতে আমাদেরকে বাড়িতে ড্রপ করে দিল, কিন্তু বাড়ি ফেরার আগে একটা ক্যাফেতে বসে আমরা একটু কফি খেলাম। সেই ক্যাফেটা বেশ সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল, আর কফির টেস্টটাও বেশ ভালো ছিল। তো আমরা কফি খেয়ে আলটিমেটলি আমাদের যাত্রা শেষ করলাম।